রান্না হচ্ছে। আসলে আমার ছেলে আবার ইলিশ মাছ খায় না, কারণ ও ছোট মানুষ, কাটা খেতে পারে না। কাটা জাতীয় মাছগুলো ওকে আমি দিইও না খুব একটা। তবে ফ্রাই করলে পরে অনেক সময় ওকে দেওয়া হয়, মানে ভাজা মাছটা। আর আমি আর ওর বাবা খাবো। এই যে মাছটার কালারটা কত সুন্দর আসছে, একদম তকতকা কালার, যেটা দেখতেই মন চাচ্ছে না ভাত দিয়ে খেয়ে ফেলি এখনই। খুবই সুন্দর কালার এসছে। ফাইনাল লুকটা আরেকটু হলেই ফাইনাল লুক হয়ে যাবে। আরেকটু টিকে রাখি আমি। একটু কষা করে দেবো। আজকে আরেকটা সবজি রান্না করব, সেটা হচ্ছে পালং শাক দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে রান্না হবে। এটা খেতে অনেক মজা লাগবে। পুঁই শাক দিলে বেশি মজা, বাট পুঁই শাক তো পাওয়া যাবে না এখন আর, যেহেতু এখন উইন্টারে এখন এসব পাওয়া যাবে না, খালি পালং শাক পাওয়া যাবে। জাপানে যারা প্রবাসী আছেন তারা সবাই জানে যে উইন্টারে সবজি অনেক প্রবলেম। আমরা চাইলেও বাংলাদেশি সবজি খেতে পারি না, সবসময় খুঁজে পাই না। আর সামারের জায়গায় একটু পাওয়া যায়, বাট উইন্টারে তো একেবারেই সম্ভব না, হাতে গোনা কিছু সবজি ছাড়া।